আচ্ছা ঠিক আছে, আমরা একটু গত ক্লাসটা সামারাইজ করি, করে আজকের ক্লাসে মুভ করি। তো গত ক্লাসে আমরা ইমেল মার্কেটিং এর একটু বেসিক যে ধারণাগুলো সেগুলো একটু দেখছিলাম, যে ইমেল মার্কেটিংটা কি। তো মার্কেটিং কি সেটা তো আমরা জানি যে কোনো কিছুর মাধ্যমে, মানে আপনি কোনো কিছু পণ্য যেটা আপনি কি করতেছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন, প্রমোট করতেছেন, সেটা যদি ইমেলের মাধ্যমে হয় তখন সেটাকে বলা হয় ইমেল মার্কেটিং। আচ্ছা, তো এটা ছিল ইমেল মার্কেটিং এর সংজ্ঞা। ইমেল কি, হোয়াট ইজ ইমেল, এটার একটা বিষয় থাকে যে ইমেল জিনিসটা কি, মানুষ বা এটার একটা ডেফিনেশন কি সেটার একটা বিষয় আছে। তো সেটা আমরা গত ক্লাসে শুনছিলাম যে ইমেল হচ্ছিল একটা ইলেকট্রনিক্স মেইল যেটা ফর্মাল কমিউনিকেশন করার জন্য ব্যবহার করা হয়। কিছু ফ্রি ইমেল অ্যাকাউন্ট যারা আমাদেরকে ফ্রিতে ইমেল আদান প্রদান করতে হেল্প করে তাদের কিছু নাম দেওয়া আছে এখানে। তারপর একটা কোশ্চেন সেদিন আলোচনা করা হয়েছিল যে ওয়াই ইমেল, ইমেলই কেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা এরকম আরো মাধ্যম থাকতে আমরা ইমেল কেন ইউজ করবো। তো এটার উত্তর দেওয়া হয়েছিল যে ফর্মাল কনভারসেশন বা ওটা কি বলে ক্যাজুয়াল বা এই বিষয়গুলো মেনটেন করার জন্য ইমেলই বেটার। আচ্ছা, তারপর ইমেল কালেকশন আমরা একটা স্ট্রাকচারের সাথে পরিচিত হয়েছিলাম যে আমরা কিভাবে ইমেল কালেক্ট করব, তার একটা স্ট্রাকচার দেখছিলাম আমরা গত ক্লাসে। এটা ছিল সেই স্ট্রাকচারটা, আর এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। আর ইমেলটা স্টার্ট করে অন্য কথা নিব, এর জন্য একটা সিস্টেম আছে, এটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, একটা মানে ওয়েবসাইট। এটার কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, তো এই হলো আমাদের ইমেলের গত ক্লাসের বেসিক যে বিষয়গুলা। আচ্ছা, হোয়াট ইজ ইমেল মার্কেটিং ওটাতে আমি অলরেডি ডিসকাস করছি। আচ্ছা, ইমেলের কিছু মডেল আছে। তার প্রথম যে মডেলটা, সে মডেলের নাম হচ্ছে হলো ক্যাটস মডেল। আচ্ছা, এটা একটু থিওরি, তার ওই থিওরিটা একটু ডিসকাস করে নেই। প্রথম যে মডেলটা সেটার নাম হচ্ছে ক্যাটস মডেল। আচ্ছা, ক্যাটস মডেলের ভিতর যদি আমরা দেখি, তো এই মডেলে চারটা অংশ থাকে। এক হচ্ছিল কন্টেন্ট, দুই হচ্ছিল অডিয়েন্স, তিন হচ্ছিল টাইমিং, আর এস হলো সাকসেস। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে আমাদেরকে জানতে হবে আমরা কি সেল করব। সাপোজ আমরা তো এমনি এমনি আমাদের কোনো বায়ারকে আর নক দিব না, কোনো কারণ ছাড়া কাউকে ইমেল পাঠাবো কি আমরা কখনো? অবশ্যই না। তো আমাদেরকে অবশ্যই একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আমাদের কোনো একটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, ভার্চুয়াল কোনো সার্ভিস হতে পারে, বা ভার্চুয়াল প্রোডাক্ট হতে পারে, বা রিয়েল প্রোডাক্ট হতে পারে, বা রিয়েল সার্ভিস হতে পারে। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের যে কন্টেন্টটা সেটা কি, সেটা হচ্ছে ফ্রিজ। তো আমাকে খুঁজে বের করতে হবে এমন কিছু পার্সনদের যারা ফ্রিজ কিনবে। আচ্ছা, তো আমি যদি ফ্রিজটা, এখন আমি প্রোডাক্টটা হচ্ছে ফ্রিজ, এখন আমার যে অডিয়েন্সরা তাদের কোয়ালিটি কি হতে হবে। যদি কোনো এখানে যদি তাদের যে কোয়ালিটি বা তাদের যে পেশা সেটা যদি স্টুডেন্ট হতো, তাহলে তাদেরকে যদি আমি ফ্রিজ কেনার জন্য তাদেরকে যদি প্রমোট করি, তাহলে কি সে আমাদের ফ্রিজ কিনবে? আমার অডিয়েন্স, জি, আমি যদি স্টুডেন্টকে টার্গেট করি, আমার টার্গেট অডিয়েন্স যদি স্টুডেন্ট হয়, এন্ড আমার প্রোডাক্ট যদি ফ্রিজ হয়, তাহলে তারা কি আমার ফ্রিজ কিনবে? সম্ভাবনা কত পার্সেন্ট? 10%। আচ্ছা, তাহলে আমার প্রথম যে অংশটা মাথায় থাকলো সেটা হচ্ছে আমার প্রোডাক্টের সাথে আমাকে অবশ্যই দেখতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স কারা। তো আমার টার্গেট অডিয়েন্স তাদেরই হতে হবে যাদের কি আছে, জব আছে, তাই তো? আচ্ছা, তৃতীয় যে বিষয়টা এখানে লেখা আছে যে এটা সময়কালটা কি হতে হবে, এর সময়কালটা হতে হবে ঈদের সময়। কেন বলেন তো? ভাইয়া কুরবানি তো আচ্ছা, আমার এখানে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে আমাকে প্রথম অংশটা হচ্ছে ফ্রিজ, আমার প্রোডাক্টে আমি সচেতন, আমি কি বিক্রি করব।
দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমি কাকে বিক্রি করবো সেই বিষয়টা আমাকে মানে কনসার্ন হতে হবে, আর সময়টা খুঁজে বের করতে হবে। আমি দেখা যাচ্ছে শীতের দিনে আপনাদেরকে এক ধারে মেসেজ বা ইমেল করা শুরু করলাম যে শীত উপলক্ষে হয়ে অফার, যে ফ্রিজ বিক্রি হচ্ছে। তো সেই জিনিসটা কেনার মানুষের একটা চাহিদা ওই সময়টা একটু কম থাকে, কম থাকে মানে খুব ভালো মতো কম থাকে। আমরা যদি দেখি যে ফ্রিজের কেনার সময়কালটা কোনটা, আপনি একটা ওয়েবসাইট আছে নাম হলো গুগল ট্রেন্ড, এখানে যদি যান দেখবেন এটা লাগবে। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন এই জিনিসটা লাগবে, তো আমরা আগে ভাগে একটু পরিচিত হয়ে নিই। যে আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ফ্রিজ বা রেফ্রিজারেটর বা যেটাই হোক, আমি ফ্রিজই ধরলাম। তো দেখেন এই ফ্রিজটা আপনার গত 5 বছরে আপনার সেল বেশি ছিল সেটা একটু দেখেন, বা এই নিয়ে ইন্টারনেটে আলোচনা বেশি হয়েছে সেটার এখানে একটা মানে গ্রাফ তুলে দেওয়া হয়েছে। যদি 50-এর নিচে এর অবস্থান থাকে তখন ওটাকে বলে আন্ডার এভারেজ, আর যদি 50-এর উপরে থাকে তাহলে ওটা এভারেজ, আর যদি 75-এর উপর থাকে তাহলে ওটা টপ এভারেজ। এটা হচ্ছে বিষয়। আপনি কিন্তু দেখেন এই যে ফ্রিজটা, এটা কিন্তু সবসময় পিকে ছিল না। এই সময়কালটা দেখেন নভেম্বর, আচ্ছা এখানেও নভেম্বর, এখানেও ডিসেম্বর, এটা হচ্ছিল নভেম্বর, আর এটা কোনটা কি মাস, এটা নভেম্বর 15। আচ্ছা এটা নভেম্বর একটা হিসাবে আমাদেরকে তুলে ধরছে যে এই মানুষের ডিমান্ডটা কোন সময় বেশি। আচ্ছা, আর যদি আমরা দেখতে চাই যে গত মানে এত বছরে কি হয়েছে সেটা ওখানে দেখাচ্ছে, দেখেন এই হচ্ছিল ডিমান্ডের অবস্থান। কিন্তু সবচাইতে বেশি যেটা ছিল সেটা কোন মাস, জুলাই, আচ্ছা আগস্ট মাস। আপনারা যদি খেয়াল করেন যে আগস্ট মাসটা দেখবেন যে এই সময় ফ্রিজে একটা ডিমান্ড বেশি, সেটা আমাদের গুগল বলে দিচ্ছে যে মানুষ ফ্রিজ বেশি খোঁজাখুঁজি করে। আচ্ছা, আর এটা এরিয়াটাও দেওয়া আছে দেখেন, এটা হচ্ছে সম্ভবত আমেরিকান এরিয়া। আমি বাংলাদেশটা হয়তো ওখানে দেখা যাবে না। তো এই হচ্ছিল বিষয়। বাংলাদেশ আছে না, আমি বাংলাদেশেরটা যদি এখানে থাকে তাহলে ভালো। আচ্ছা পাস্ট 5 ইয়ারতে দেখেন আগস্ট মাসে কিন্তু কি সবচাইতে বেশি এই জিনিসটা আলোচনায় আসে। দেখেন এর যে পিক পয়েন্টটা সবটা দেখবেন আগস্ট মাসে, এই দেখেন আগস্ট মাসে একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এই সময় একটা সেল বা এই জিনিসটা হওয়ার একটা ডিমান্ড বেশি থাকে। আর আমাদের গত বছর ঈদ কোন মাসে ছিল জানেন কি, কুরবানি ঈদ? ঈদুল আজহা 2020 সালে কোন মাসে ছিল জানা আছে কি? আগস্ট মনে হচ্ছে। ওই কাছাকাছি হবে, জুলাই আগস্ট এরকম একটা সময়ই হবে। তো এখান থেকে আমরা বুঝলাম যে মানুষের যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটার একটা নির্দিষ্ট শিডিউল থাকে। সেই শিডিউলটা বা টাইমিংটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আদারস না জানে যদি আমাদের স্টেপ নেই তাহলে আর যেটাই হোক আমরা এটার মুখ দেখবো না, সেটা হচ্ছে সাকসেসের। তাহলে আমরা কি করব, প্রথমে খুঁজে বের করতে হবে আমার কন্টেন্টটা কি, এটা আমাকে ইনশিওর করতে হবে। আমার ইনশিওর করে আমি এখানে দেখলাম যে আমার কন্টেন্ট হচ্ছে ফ্রিজ। আচ্ছা, তারপরে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হলো আমি কাদের কাছে এই জিনিসটা সেল করব, আমার টার্গেট অডিয়েন্স কারা। তৃতীয় যে জিনিসটা আমি টার্গেট করব সেটা হলো আমার সময়টা বা সময়কাল বা যে শিডিউলটা আমি করতেছি সেটা কোনো অকেশন বা কোনো কিছু কিনা, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যখন এই তিনটা জিনিস আমাকে ফিল আপ করে দিবে তখন এস এমনি নেমে চলে আসবে। তো এটা হলো ক্যাটস মেথড। আমি এখানে একটা এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমার প্রোডাক্ট যদি হয় জ্যাকেট, তাহলে আমার অডিয়েন্স কারা কারা হবে? সবাই, মানে স্টুডেন্ট সবাই। আচ্ছা জি, যদি আমার এখানে মানে কন্টেন্ট জ্যাকেট, শুধু পুরুষ মানুষ হবে
অডিয়েন্স। আচ্ছা, এটা একটা মেয়েরা তো জ্যাকেট নিবে। আচ্ছা, মেয়েদের ভিতরে জ্যাকেট নেওয়ার প্রবণতা আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে সবাই, হ্যাঁ এটা কারেক্ট। আবার আপনি আরেকজন আমাকে আরেকটু ফিল্টার করে বললেন যে এখানে অবশ্যই মেল হতে হবে। হ্যাঁ, এই জিনিসটাও দেওয়া যায়, কারণ এখানে ফিমেলের পার্সেন্টেজ কম, কিন্তু এটা বলা যাবে না যে মেয়েরা নিবে না। আচ্ছা, আর টাইমিংটা কি হতে হবে? কোন মাসে আমার জ্যাকেটটার সেল সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বেশি? ডিসেম্বর। আচ্ছা, ডিসেম্বর। নভেম্বর থেকে জানুয়ারি। আচ্ছা, ওই পিক পয়েন্টটা ওই ডিসেম্বরই পরে আর কি। তো দেখেন, আমি কিন্তু বুঝে গেছি যে আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্টটা কাদের কাছে আমি সেল করব, আর প্রোডাক্টের টাইমটা কখন। তো এই প্রথম মেথড নিয়ে আশা করি আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এই যে জিনিসটা ছিল, এই জিনিসটা ছিল হচ্ছিল একটা মেইল সেন্ড করার আগে। মেইল সেন্ড করার সময় আমাদের 4টা বিষয় মাথায় রাখতে হয়। আচ্ছা, সেই মেথডের নামটা হচ্ছিল আইরা মেথড। তো এই জিনিসটা কি, আমরা একটু নেট দিয়ে ঘুরে আসি এই মডেলটা সম্পর্কে বিস্তারিত জানতে। আচ্ছা, এখানে যেটা দেখতেছেন, আচ্ছা এখানে আইডা মেথড এই জিনিসটা কিসের উপর কাজ করে একটু দেখেন। সাপোজ এখানে আমার যে এই জিনিসটা আমি একটু চেঞ্জ করে নিই। আমার কন্টেন্ট হচ্ছে কি, আমার কন্টেন্ট হচ্ছে হলো ফোন। সাপোজ আমার ফোনটা হচ্ছে হলো স্যামসাং এর নতুন কোন একটা ফোন আসছে, সেই স্যামসাং এর নতুন একটা ফোন। আচ্ছা, সাপোজ ওর নাম স্যামসাং S10, এখন কোনটা চলতেছে আমার জানা নেই। S21। আচ্ছা, 21। তাই এটার যে সময় অডিয়েন্সটা আমার অবশ্যই এখানে কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফোনটা কেনার যে প্রবণতা এখানে এটা দেখবেন হচ্ছিল অবশ্যই পুরুষ মানুষের ভিতরে সবচাইতে বেশি। আর এটার বয়স সীমা যেটা হয় সেটা আমি যদি ইন্ডিভিজুয়াল করে নিই, বয়সটা যদি আমি একটু ইন্ডিভিজুয়াল করে নিই, তো এটা হয় আপনার কোথা থেকে কোথার ভিতর। এই আপনার যদি ধরা হয় 18 থেকে 30 বছরের বয়সের যারা আছে, এদের ভিতর কিন্তু ফোন কেনার যে প্রবণতা এটা কিন্তু সবচাইতে বেশি। ছেলেদের তুলনায় মেয়েদের তুলনায় ছেলেদের এখানে ফোন কেনার প্রবণতা বেশি, এবং তাদের যে বয়স সীমাটা সেটা দেখবেন 18 থেকে 30 বা প্লাস মাইনাস হতে পারে, ওটা বিষয় না, কিন্তু বয়স সীমাটা কিন্তু ফিক্সড। আচ্ছা, আর এর টাইমিংটা কোনো ঠিক মানে ফিক্স নাই। আমার যখনই ফোন আসবে তার আগ দিয়ে আমাকে লঞ্চ করতে হবে। তারপরে একটা দেখবেন যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি ঈদের উপর বেস করে ছাড়া হয়। তা আমি যদি একটা ঈদ উল ফিতরটা ধরি, কারণ এই সময় মানুষের ফোন কেনার একটা মানে ইয়ে বেশি থাকে, আগ্রহ বেশি থাকে। তাহলে দেখেন, আমার যে জিনিসটা বা আমার যে ক্যাটস মডেলটা এটা রেডি, আমি এক ফোন বিক্রি করব। আর আমাকে সেসব কাস্টমার বা লিডকে খুঁজে বের করতে হবে যাদের বয়স হতে হবে 18 বা 30, আর তাদের অবশ্যই মানে মেল হতে হবে, এবং সেটার আমার টার্গেট টাইম নিয়ে নিলাম ঈদ উল ফিতর। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো এখন আমি চলে যাচ্ছি এটাতে, যে এটার উপর বেস করে এটা মেথড কিভাবে কাজ করে। আচ্ছা, তো প্রথমে যে যে কাজটা করতে হবে, তাদের একটা সুন্দর একটা মেইলের একটা সাবজেক্ট দিয়ে, একটা মেইলে সুন্দর একটা সাবজেক্ট দিয়ে আমি তাদের অ্যাটেনশনটাকে কি করব, সুন্দর একটা সাবজেক্ট দিয়ে তাদের অ্যাটেনশন গ্রাব করব। যে একটা এমন একটা অ্যাটেনশনের একটা এমন একটা সাবজেক্ট দিতে হবে যে সেটা তাড়াতাড়ি তাদের মেইলটা ওপেন করে, মেইন ওপেনের যে রেটটা সেটা যেন বাড়ে। আচ্ছা, তো আমাদের প্রথম স্টেপ শেষ, আমাদের সাবজেক্টটা সুন্দর হবে বা আমাদের উপরে যে একটা প্রিভিউ টেক্সট থাকে সেটা যেন সুন্দর হয়, এই বিষয়টা মাথায় রাখলাম। ওকে, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারেস্ট। আমাকে সাবজেক্টের বা প্রিভিউ টেক্সটের পর আরো কিছু লিখতে হবে। সে লিখলে কি হবে, সেটাতে যে আমার যা বায়ার থাকে তার মনের ভিতর যেন একটা ইন্টারেস্ট জাগে। কি ইন্টারেস্ট, যে হ্যাঁ আমার এই ফোনটা কিনতে হবে, এরকম একটা ইন্টারেস্ট। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? অ্যাটেনশন যদি লিখি যে মানে স্যামসাং এর এই ফোনটা
মানে স্যামসাং S21 আগে সব ফোনের রেকর্ডটা ভেঙে দিল, এরকম যদি কোনো একটা ইন্টেনশন রাখি। ইন্টারেস্টে গিয়ে যদি আমি দেখাচ্ছি যে ফোনের স্পেসিফিকেশন এত সুন্দর, এটা আছে ওটা আছে, তখন মানুষের ভিতরে ইন্টারেস্টটা এমনি যাবে, যে সে পড়ে দেখবে যে কি কি স্পেসিফিকেশন আছে, অন্য ফোনের সাথে কম্পেয়ার করে দেখবে। তৃতীয় যে বিষয়টা, যখন তার অ্যাটেনশন নিতে আপনার সাকসেস, তার আপনি ইন্টারেস্ট জাগাতে সাকসেস, তাহলে ওর তার ডিজায়ার অংশটা এমনি এমনি জেগে যাবে। যখন কারো ইন্টারেস্ট জাগবে তখন সে ফোন কেনার ডিজায়ারটা তার এমনি এমনি জেগে যাবে। আর যখন এই তিনটা ফিল আপ হয়ে যাবে তখন কি সে ফোনটা কেনার চেষ্টা করবে না, যদি সামর্থ্য থাকে? জি ভাইয়া। আর যখনই সে ফোন কেনার সামর্থ্য থাকবে বা তাকে এমন একটা ব্যবস্থা দিতে হবে, আমরা দেখা যাচ্ছে এখানে এমন একটা লিঙ্ক প্রোভাইড করে দিলেন, যে লিঙ্কটাতে ক্লিক করে সে দেখা যাচ্ছে কোনো একটা ই কমার্স অনলাইন সাইট বা কোথাও চলে গেল যেখান থেকে সে ফোনটা কিনতে পারছে অনলাইনে। তো এই চারটা জিনিস যদি আমরা ফলো রাখি তাহলে একটা ইমেল মার্কেটিং মানে সাকসেস হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো এটা ছিল হলো আইটা মেথড। আচ্ছা, আর ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আরো কিছু বিষয়, সেটা একটু শর্টকাট এখানে বলা আছে। সেটা হচ্ছিল গোল সেট করতে হবে। আমরা তো বুঝলাম যে গোলটা কি। এটা হচ্ছে হলো আমাদের যে সাবজেক্ট বা কিভাবে আমরা সাকসেস করে নেওয়াবো, সেটা একটা সম্পূর্ণ একটা রোড ম্যাপ করে নিতে হবে। আচ্ছা, সিলেক্ট ইমেল মার্কেটিং প্রোভাইডার। এখানে আমি বুঝাইছি যে এমন একটা প্রোভাইডার বা এমন একটা সার্ভিসকে খুঁজে বের করতে হবে যারা ইমেল মার্কেটিং করতে হেল্প করে। যেরকম একটা সার্ভিসের নাম বলেন তো। ইমেল মার্কেটিং এ হেল্প করে বা এইখানে একটা মানে আমাদের একটা প্ল্যাটফর্ম দেয়, এরকম একটা সাইটের নাম বলে। মেলচিপ হয়তো এটা মেলচিপ। হ্যাঁ, মেইলচিম্প। আরো আছে কিন্তু অন্যান্যগুলো পেইড, মেইলচিম্পও লিমিটেড, কিন্তু এটা একটা মানে প্রোভাইডার আর কি। তো এই একটা সার্ভিস আমরা পাইলাম। তৃতীয় যে অংশটা, সেটা হচ্ছে আমাদের একটা লিস্ট বিল্ডিং করতে হবে, অর্থাৎ আমি কাদেরকে মেইল করব। দেখা যাচ্ছে যে আমি একসাথে আমি একটা পেস্ট বিক্রি করতেছি, আমি আমেরিকা একটা পেস্ট বিক্রি করতেছি, আমি সব কটা ডেন্টিস্টের কি লিস্ট খুঁজে বের করলাম। আচ্ছা, সমস্যা নেই, আমার কাছে লিস্ট রেডি। তো আমাকে সেই জিনিসটা কোয়ালিফাই করে দেখতে হবে যে এখানে কতগুলো মানে ভ্যালিড মেইল আছে বা ইনভ্যালিড মেইল আছে। আমাকে মেইল চিম 2000টা মেইল একসাথে পাঠানোর সুযোগ দিচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। আমাকে একসাথে সে কতগুলো মেইল করার সুযোগ দিচ্ছে? 2000টা। আচ্ছা, আর আমার 2000টা মেইলের ভিতর দেখা যাচ্ছে যে মানে 300টা মেইলই ইনভ্যালিড, 300টা মেইলই কি আমার ইনভ্যালিড। তো এইখানে আমার বাউন্স রেট কত হয়ে গেল? অবশ্যই আপনি একটু খেয়াল করে দেখবেন যে 150% সম্ভবত হবে বাউন্স রেট। আমার 150% মেল আমার গেল না, ইনভ্যালিড স্ট্রাকচার বা অন্য কিছু কারণে আমার 150% মেল গেল না। কিন্তু মেল চিমকে আমাকে কি ওই 1700 মেলই ধরবে যে আমি মেল পাঠাইছি, নাকি 2000 মেলই ধরবে? 2000 করবে ভাইয়া। তা দেখেন, আমাদেরকে এই জিনিসটা অবশ্যই ইনশিওর করতে হবে যে আমরা যে লিস্টে বিল্ডিং করতেছি, সেই লিস্ট বিল্ডিং এর ক্ষেত্রে যে লিস্টটা আমাদের রেডি থাকতেছে, সেই লিস্টের ইনভ্যালিড বা ইরোর যে মেইলগুলো আছে সেগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমাদের যে মানে বাউন্স রেট সেটা বৃদ্ধি পাবে আস্তে আস্তে, কিন্তু আমরা যে মেইলটা পাঠাচ্ছি বা ক্যাম্পেইনটা ফলো করতেছি সেখানে অডিয়েন্স কিন্তু আমার ফিক্সড, সেখানে কিন্তু কমতেছে না। মেল চিম আমাকে 2000টা সুযোগ দিয়েছে, মানে আমাকে 2000টাই আমাকে একদম অ্যাকুরেট দিতে হবে। আদারওয়াইজ যদি 300টা ইনভ্যালিডও থাকে সেটা মেল চিম্পের দেখার বিষয় না, সে মেল পাঠাইছে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে স্টার্ট লিস্ট বিল্ডিং, যে লিস্ট বিল্ডিংটা আপনাকে খুব অ্যাকুরেটলি ভাবে করতে হবে। ইমেলের সাবজেক্ট আর হচ্ছে টেমপ্লেট, এই জিনিসটা নিয়ে ইনশিওর থাকতে হবে যে কি দিচ্ছেন না দিচ্ছেন, কি ডিজাইনে দিচ্ছেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, সেট দ্য মেইল নাম্বার গুলো সেট করে নিতে হবে, পার্টিসিপেন্ট রেডি করে নিতে হবে। অবজার্ভ করতে হবে, অবজার্ভ করতে হবে মানে কি, যে আপনি যে মেইলটা পাঠালেন মেইল চিম থেকে, আচ্ছা গড আপু আপনার ওই মেইল চিমে একটু রেডি করে রাখেন, একটু বড় ওখানে মুভ করবো। তো সেখানে আমরা একটা রিপোর্ট নামের একটা অংশ দেখছিলাম। ভাইয়া সেটা লগ ইন হচ্ছে না। আচ্ছা, আপনি ফরগট পাসওয়ার্ড দিয়ে দেখছেন? জি ভাইয়া দেখেছি, বাট হচ্ছে না। আচ্ছা আচ্ছা আপনাকে দেখাবো না, আপনি একটু বললেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন, অবজার্ভ আমি করে ফেললাম,
যে কি অবস্থা সেটা একটা রিপোর্ট আমি এখানে দেখলাম। আচ্ছা, এখন দ্বিতীয় যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে হলো আপনি অলরেডি কিন্তু 2000 মানুষকে মেইল পাঠাইছেন, আপনার এই মাসের সুযোগ আছে আরো 8000 কে। আপনি কি ওই 2000 পার্সনকে আবার মেইল করবেন নাকি আরো নতুন 2000 কে খুঁজে বের করবেন? নতুন 2000 নতুন পাঠাতে হবে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কিপ মেইল কালেকশন অন, মানে আমাকে আরো খুঁজতে হবে, ওই 2000 সীমাবদ্ধ থাকলে হবে না। আচ্ছা, আরো বিভিন্ন মাধ্যম থেকে আমরা মেইল কালেক্ট করতে পারি, সেটা এখানে বলছে বিভিন্ন ল্যান্ডিং পেজ, সার্ভে টুল ইউজ করা যায়, পপ আপ প্লাগইনস, ফেসবুক ইটিসি। তো এগুলো অতটা মানে একটা বিভিন্ন ধরনের টেকনিক নিয়ে আলোচনা করা হয়েছে এই আর কি। আচ্ছা, আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছিল ইমেলের আপনার যে লোগোটা সেটা একটা হিসাব দেওয়া হয়েছে, এটা হচ্ছে মেল চিম্পের ইমেল লোগো। আচ্ছা, এখন এই অবজার্ভ যে বিষয়টা আছে সেখানে আরেকটু কথা বলার, সেটা হচ্ছে আপনার রিপোর্ট যখন চেক করবেন তখন দেখবেন যে কে কতজন পার্সন ওপেন করছে। তো আমি যদি একটু দেখে আসি, হুম, আচ্ছা এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড তো ভুলে গেছি। আচ্ছা, আমার এখানে কোনো ক্যাম্পেইন করানো হয় নাই, এই জন্য এখানে আসতেছে না। আচ্ছা, করে আপু স্ক্রিনটা একটু শেয়ার দেন। ভাই মুসলিমের মাধ্যমে মেল কি পাঠানো যায়? আচ্ছা, আপনার কথা নয়েজ আসতেছে। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে একটু একটু। আমি বললাম যে মেল টিমের মাধ্যমে প্রতিদিনই মেল পাঠানো যায়। প্রতিদিন আপনি 2000 করে মেইল পাঠাতে পারবেন, আর সর্ব এক মাসে 10 থেকে 12,000টা মেইল পাঠাতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে। এটা কি ট্রাই ভার্সন কি মানে আজীবন ব্যবহার করা যায় না কিন্তু কিছু টাইম? মেল চিম, আচ্ছা ওখানে আপনার যে ফরগট পাসওয়ার্ড আগে ক্লিক করেন। আচ্ছা, আপনার মেল চিম যে সুযোগ সুবিধা আপনাকে দিবে সেটা হচ্ছে আপনি এখানে ওদের যে মেল চিম প্ল্যানটা লেখা আছে ওটা লিখে সার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, রিসেট পাসওয়ার্ড। হ্যাঁ, ওদের মেল চিম প্ল্যানিং বা এখানে একটা প্ল্যান আছে, ওটা একটু ক্লিক করবেন, দেখবেন যে আচ্ছা ইমেল ডাজন্ট শো আপ সুন। আচ্ছা, আপনি মেলে যান, যা দেখেন আপনার মেলে একটা লিংক আছে, ব্যাক করেন, রিফ্রেশ দেন, যা আসছে
ওদের মান্থলি একটা প্ল্যান থাকে যেখানে আপনি দৈনিক 2000 টাকা করে মেইল পাঠাতে পারবেন, পাসওয়ার্ডটা বসাই দিন। আর আচ্ছা মান্থলি ফার্স্ট লেটার কি ক্যাপিটাল হবে? ওই যে ওখানে নিচে লেখা আছে লোয়ার কেস আপার কেস দুটোই থাকবে, একটা নাম্বার বসাবেন, একটা স্পেশাল ক্যারেক্টার বসাবেন, আর সব মিলে 8টা ক্যারেক্টার হতে হবে। একটা নাম্বার একটা, হ্যাঁ রেডি। কোন স্পেশাল ক্যারেক্টার মানে ফার্স্ট অ্যালফাবেট কি আমি ক্যাপিটাল দিব? দিয়েছি তো ক্যাপিটাল। স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝানো হচ্ছে আপনার ওই যে @ হ্যাশ, তারপরে $, পার্সেন্টেজ, বুঝতে পারছি। ওগুলো। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এখানে ফ্রি প্ল্যানে আপনি 2000টা কন্টাক্ট অ্যাড করে নিয়ে প্রতিদিন 2000টা মেইল পাঠাতে পারবেন, এবং ফ্রিতে 1 মাসে আপনি 10,000টা মানে ক্যাম্পেইন রান করতে পারবেন, মানে 10,000 জনকে মেইল পাঠাতে পারবেন 1 মাসে। ডেইলি লিমিট 2000। এটা হচ্ছে ফ্রির জন্য। আর আপনি যখন একটু মানে ইয়েতে যাবেন, প্রিমিয়ামে যাবেন, তখন আরো সুযোগ সুবিধা পাবেন। জি আচ্ছা, রিপোর্টসে ক্লিক করেন। রিপোর্টস। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা এখানে ডাউনলোড অল রিপোর্টস লেখা আছে, ওটা ক্লিক করেন। জেনারেট এক্সপোর্ট হ্যাঁ ক্লিক করব। হ্যাঁ করেন। রেডি টু ডাউনলোড। একটু ওয়েট করেন, একে একে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একা না হলে রেডি টু ডাউনলোড আমি ক্লিক করেন। আচ্ছা, ডাউনলোড এখন হয়েছে। হচ্ছে হ্যাঁ, এখন ওটা আনজিপ করেন। ওপেন করব। হ্যাঁ, ওপেন করেন। আচ্ছা, এইভাবে করেন না, ওটা একটু ক্লোজ করে দিয়ে আনজিপ করেন। শো ইন ফোল্ডার যান, আমরা ডাউনলোড ফোল্ডারে যান। জি আচ্ছা এখন ওখানে দেখেন রাইট ক্লিক করেন, ওখানে ওইভাবে না, রাইট ক্লিক করেন। জি করছি। একটা অপশন পাবেন, ওখানে লেখা আছে এক্সট্রাক্ট হিয়ার। স্ট্রাইক হিয়ার। হ্যাঁ, আচ্ছা দেখেন ওটা আসছে, আপনি ওটা একটু ওপেন করেন। দুটো ফাইল আপনাকে ওখানে শো করছে সামনে। এটাই করছে। এটা দেখেন, Loading. আপনি ওই ফাইলে ব্যাক করেন, আপনি ডাউনলোড ফাইলে ফোল্ডারে ব্যাক করেন। প্রিন্ট ফোল্ডার। হ্যাঁ, সেম ফোল্ডারে যান, উপরে দেখেন আপনাকে ওটা আনজিপ করে দিচ্ছে। ওই যে দেখেন ক্যাম্পেইন লেখা আছে, অ্যাডস লেখা আছে, ওখানে ক্লিক করেন। নিচে দেখেন, ওর নিচে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আপনার অডিয়েন্স লিস্ট, সম্ভবত কিছু লেখা আসতেছে।
আচ্ছা, না, ক্যাম্পেইনে ক্লিক করেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইভাবে লিস্টটা আসতেছে না। আচ্ছা, আপনি মেইল চিম্পে ব্যাক করেন আবার। আচ্ছা ওই যে অ্যাকাউন্ট রিপোর্টস ওখানে যান। হ্যাঁ জি। হ্যাঁ, ওখানে একটু দেখেন, ওখানে কিছু একটা অপশন থাকার কথা। আপনার মেইল গুলো কে কে ওপেন করছে সেগুলো একটা লিস্ট থাকবে ওখানে। ফ্রিতে যখন মেল পাঠানো হয় তখন কি এইসব রিপোর্ট দেয় নাকি পেইড ভার্সনে দেয়, এটা একটা ব্যাপার। এখানে দেওয়ার কথা। আচ্ছা, একটু দেখেন তো ওখানে অ্যাকাউন্ট রিপোর্টসে দেখেন তো ওই ক্যাম্পেইনে আপনাকে দেখানোর কথা। ক্যাম্পেইন যাবো, না না, ওই যে রিপোর্টসে যেখানে আছেন আর কি। কিছু তো দেখাচ্ছে না। আচ্ছা, আপনি রিপোর্টসে ক্লিক করেন। আচ্ছা ক্যাম্পেইন দেখেন, আচ্ছা, ভিউ রিপোর্টে ক্লিক করেন তো। ভিউ রিপোর্ট। হ্যাঁ, আচ্ছা, নিচের দিকে আসেন। এখানে দেখাচ্ছে পাঁচজন ওপেন করছে, ওপেন 5 জন, হ্যাঁ এগুলো তো লেখা আছে। আচ্ছা, আর একটু নিচে আসেন। আচ্ছা, এই যেটা আমি খুঁজতেছিলাম, ও আচ্ছা যে 5 জন আপনার মেলটা ওপেন করে দেখছে, তারা সে 5 জন কে কে দেখতে পাচ্ছেন? জি। অঙ্গন ভাই দেখছে, আমি দেখছি, ফিরোজ ভাই দেখছে, রাকিবুল ভাই, সুমন চন্দ্র ভাই। এই কজন দেখছি। এখান থেকে বোঝা যাচ্ছে যে কে কে আপনার মেলটা ওপেন করছিল। আমি এই জিনিসটা আচ্ছা খুঁজতেছিলাম। তো এখানে যে 3411 এগুলি কেন লাগলো, কিসের জন্য? আচ্ছা, উনি হয়তো বা আপনার মেলটা 3 বার ওপেন করছিল, বা আপনার মেল ইউজ করে সে অন্য কোনো আপনার যে অন্য জিনিসগুলো প্রোভাইড করছেন, আপনার ফেসবুক জি আইডি বা এগুলোতে হয়তো বা মুভ করছিল। এটার ভিতরে আচ্ছা কোনো একটা ফ্যাক্টর হতে পারে, আই এম নট শিওর। আর বাদ বাকি আমরা জাস্ট এটা এই জন্য দেখালাম যে কে কে ওপেন করছে সে লিস্ট আমার কাছে আছে। তো জি পরবর্তীতে আপনি যখন মেল পাঠাবেন তখন কি ওই 3 জন বা যে 8 জনকে না হয়েছিল, কোন জি 5 জনকে মেল পাঠাবেন সেটা তো আপনি বুঝতে পারলেন, যে জি আপনার মেল যারা ওপেন করতেছে তাদেরকে আমি মেল পাঠাবো। জি এটাই। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন কি করবো? স্ক্রিনশট অফ করে দেন, আমি এখানে আর আচ্ছা কিছু কাজ বাকি আছে। জি আচ্ছা, তো মেইল চিম্পের আমাদের একটা ক্যাম্পেইনের যাবতীয় বিষয় আমাদের প্রায় শেষ। যে ক্যাম্পেইনটা কিভাবে করব, আমার অডিয়েন্স কিভাবে রেডি করব, আর হচ্ছে হলো কোন কোন অডিয়েন্স আমার হচ্ছে ভ্যালিড অডিয়েন্স সেগুলো খুঁজে বের করব। তো সেই অংশটা প্রায় শেষ। এখন আমাকে আরেকটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে হলো যে আমি একটা টেমপ্লেট ডিজাইন করে যদি আমি বায়ারকে দেখাই সেটা কিভাবে দেখাবো। আচ্ছা, আর মেল চিম্পে ব্যাক করলাম। এখন আমি একটা টেমপ্লেট রেডি করব, এবং সেই টেমপ্লেটটা আমি কি করব, আমার বায়ারের কাছে পৌঁছাবো। তো এখানে আমি একটা টেমপ্লেট রেডি করছি। আপনারা চাইলে যে এখান থেকে গিয়ে নিজেদের মধ্যে একটা টেমপ্লেট বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। যেখানে অনেকগুলো টেমপ্লেট আছে সেখানে নিজের মধ্যে একটা টেমপ্লেট ইজিলি বানাতে পারবেন। কিভাবে কি করবেন সেটা আমি জাস্ট দেখাবো না, কারণ গত ক্লাসে তো অলরেডি আমরা ডিসকাস করছি।
যে একটা টেমপ্লেট কিভাবে বানানো যায়। জাস্ট উপর থেকে একটা ওভারভিউ দিয়ে আমরা অন্য টপিকসে মুভ করব। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার ট্যাবলেট, এটা হচ্ছে আপনাদের টেমপ্লেট। এখানে দেখেন সবকিছু আছে এখানে। আমরা জাস্ট এখান থেকে টেক্সট নিয়ে এসে ছেড়ে দিবেন বা কোনো একটা অপশন নিয়ে ছেড়ে দিবেন, তাহলে আপনার এই টেমপ্লেটটা রেডি হবে। তো এটা আমরা যেহেতু অলরেডি গত ক্লাসে দেখছি যে কিভাবে কাজ করা যায় এটা, তো ঠিক আছে, এটা আমরা আগালাম না। এখন আমি একটা টেমপ্লেট আগে থেকে রেডি করে রেখেছি, সেই টেমপ্লেট একটু মুভ করি। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে আমার একটা টেমপ্লেট রেডি। সামহাউ কিছু যেগুলো ইমেজ আমার ডেস্কটপে ছিল সেগুলো জাস্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই তো এই টেমপ্লেটটা এখন আমি আমার বাইরের কাছে পৌঁছে কিভাবে? তো এটার একটা সর্বোচ্চ একটা সহজ উপায় হচ্ছে হলো আপনি ইমেলটা সেভ করবেন। সেভ করার পর এখানে ডানে একটা অপশন দেওয়া আছে কিছু, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এইচটিএমএল এটাতে ক্লিক করবেন। দেখেন আপনার এখানে একটা মেইল বা এইচটিএমএল ফাইল ওপেন হয়ে চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন আমার মেইলের টেমপ্লেটটা যে কিরকম সেটা আমি কি এখান থেকে একটা ধারণা পাচ্ছি না, কোথায় কি রাখছিলাম বা কি কিভাবে সাজাইছিলাম সেই ধারণাটা আমি এখান থেকে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। যদি আমাদেরকে বাইরের কাছে পৌঁছাতে হয় তাহলে আমরা এইভাবে পৌঁছাবো। জাস্ট টেমপ্লেটটা রেডি করব, করার পর ডাউনলোড অ্যাজ এক্সপোর্ট অ্যাজ এইচটিএমএল এটা লিখে দিয়ে ক্লিক করলে আমরা দেখবেন এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই তো এটা হচ্ছে মেইলচিমের টেমপ্লেট, যখন আমরা কাউকে প্রোভাইড করব এই আকারে প্রোভাইড করব। তো আশা করি ইমেল মার্কেটিং এর বেসিক অংশ এখানেই শেষ। যদি আরো কোনো বিষয় আলোচনা করা লাগে ফিউচারে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ঠিক আছে, বল। ভাই কাউকে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করে ইমেল পাঠাতে চাইছিলাম শেষ পর্যন্ত পাঠাইছিলাম, কিন্তু ওরা দেখা যাচ্ছে যে একটা রুল ভঙ্গ হয়েছিল। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা যখন লিংক গুলো প্রোভাইড করবেন তখন একটু গুছিয়ে গুছিয়ে করবেন। আমি তিনটা ইমেজ অ্যাড করছিলাম এবং ফাইবার লিংক প্রোভাইড করছিলাম, পাঠানোর পর এটা জেনারেট এবং গাইডেন্সের বিরুদ্ধে। হ্যাঁ এটাই দেখো, আমারও একটা ইমেল আসলো, আমারও ভায়োলেশন দেখায়। আচ্ছা, ওই যখন ওই কাজটা করবেন তখন লিংক গুলো একটু গুছিয়ে নেবেন, ওরা ওই জিনিসটা প্রচুর ইয়ে করে। লিংক গুলো একটু সাজায় গুছিয়ে নিয়ে যদি মেল পাঠাতেন তাহলে হয়তো ওই সমস্যাটা হইতো না। আমি গত ক্লাসে এটা বারবার মেনশন করছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমি এখন গত ক্লাসে আমরা দেখছিলাম যে রিয়েল এস্টেটের বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা কি কালেক্ট করতেছিলাম, লিড কালেক্ট করতেছিলাম। লিড গুলো কি ছিল যে আমি একটু সামারি করে মুভ করতেছি। যে বাইরেও দেখা যাচ্ছে যে আমাকে একটা এরিয়া দিয়ে দিল, যে এই এরিয়া থেকে আমাকে ইয়ে করতে হবে, লিড কালেক্ট করতে হবে। তো আমার এরিয়া এখানে ফিক্সড, আমি এরিয়াতে গেলাম। এখানে বায়ার বা এখানে যে লিস্টেড যে করছে তাকে খুঁজে বের করে তাকে নেটে থেকে সার্চ দিয়ে তাকে আমি কি করতেছি, তার ফেসবুক আইডি বা বিভিন্ন কিছু আমি খুঁজে বের করতেছি। এই যে জাস্টিন উইলিয়ামস, এই যে এই নামটা যেটা, এটা আমি এভাবে সার্চ দিচ্ছি। দেওয়াতে যে মাধ্যমগুলো আসতেছে সেখানে আমি তাদেরকে খুঁজে বের করতেছি। সবচাইতে ভালো মাধ্যম আমি জানাইছিলাম যে ফেসবুক। তো ফেসবুকে গেলে তার অ্যাবাউট সেকশন থেকেই তাকে খুঁজে বের করতে পারি। অ্যাবাউট সেকশনে তার ম্যাক্সিমাম ইনফরমেশন গুলো দেওয়া থাকে।
আচ্ছা যাই হোক, এনআই ইনফরমেশন তিনি ওইভাবে প্রোভাইড করে নাই, কিন্তু আপনার এই যে প্রোভাইড করছে, দেখেন এর ফোন নাম্বার ইনি দিছে, আর নিচে দেখেন ওনার মেইল অ্যাড্রেস দুটো দিয়ে দিছে। তো এখান থেকে বুঝতে পারলাম যে কিভাবে আমরা লিড কালেক্ট করব। তো লিড কালেকশনের কাজটা আমি হয়তো বা আজকে আপনাদেরকে দিব একটা। তার আগে আমি একটু আপনাদের সাথে লিঙ্কডইনে থেকে লিড কালেক্ট করাটা একটু শিখে নিয়ে আসি। আচ্ছা, এখানে সার্চ অপশনে যান। যাওয়ার পর আপনি কোন পার্সনকে খুঁজে বের করতে যাচ্ছেন বা তিনি কি সার্ভিস দিচ্ছে সেটা যদি আপনাকে বলা হয় যে আপনি এমন একটা কোম্পানির সিইও কে খুঁজে বের করেন বা কোন একটা কিছুকে খুঁজে বের করেন, তাহলে আমরা কিন্তু পারবেন। কিভাবে? আমরা কিন্তু গত কোন এক ক্লাসে ফিল্টার সার্চিংটা শিখছিলাম। যে প্রথমে এখানে যাব, যাওয়ার পর আমার এখান থেকে পার্সনকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করব? অল ফিল্টারে ক্লিক করলাম, করার পর আচ্ছা তিনি কি টাইপের পার্সন সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে, তার লোকেশন দিতে হবে। তো আমি লোকেশন ইউনাইটেড স্টেটস দিলাম, যেহেতু ইউনাইটেড স্টেটস আমাদের ম্যাক্সিমাম কাজ থাকে। তার যদি কোনো কোম্পানি থাকে এবং কোম্পানির নাম যদি আপনি জানেন সেই জিনিসটা অবশ্যই মেনশন করবেন। ফার্স্ট কোম্পানি, স্কুল, এগুলো মেথড ম্যাটার না। ম্যাটারটা হচ্ছিল সে কোন ইন্ডাস্ট্রিতে আছে। তো সাপোজ আমি এখানে তার ইন্ডাস্ট্রিটা আমি নিলাম হলো আইটি। যে আইটির সাথে সম্পর্কিত এরকম কোন একটা পার্সনকে আমার লাগবে। আর কিছু এখানে দেওয়ার মতো আমি দেখতেছি না। সার্ভিস ক্যাটাগরিজ ওই আইটি দেই, আচ্ছা মার্কেটিং দেই, আর আর কিছু এখানে পাচ্ছি না আমি। দেন শো রেজাল্ট। তাহলে আমি এখানে অনেকগুলো পার্সনকে পাবো যারা বিভিন্ন ধরনের আইটির সাথে সম্পৃক্ত এন্ড তারা আইটির মার্কেটিং সেকশনের সাথে সম্পৃক্ত। তো এখানে অনেকগুলো পার্সন আছে দেখেন। তো এদের লিড গুলো আমি কি কালেক্ট করব? তা আমি এই যে গীতা সিনহা এনাকে দিয়ে শুরু করি। এনার প্রোফাইলে যে যদি আমি কন্টাক্ট ইনফোতে ক্লিক করি তাহলে হয়তো এখান থেকে কিছু ইনফরমেশন পেতে পারি, কিন্তু এখানে কোনো ইনফরমেশন আমাকে প্রোভাইড করে নাই। তো আমি এখানে কিছু এক্সটেনশন ইউজ করব। তার ভিতরে একটা হচ্ছিল কেন্ডু। দেখেন কেন্ডু আমাকে জানাচ্ছে যে তার কাছে তার ইমেইলে কোনো ডকুমেন্ট বা তথ্য নেই। আর কেন্ডু হচ্ছিল লিমিটেড একটা মানে এক্সটেনশন। এটা কিছু কিছু ক্ষেত্রে আমরা কাজ করবে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না। ওকে, এখানে আরেকটা আছে ইমেল এক্সট্রাক্টর। এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমি একটা পাইছি, সেটা হচ্ছিল loans@11capitalfinance.com। একটা আমি পেয়ে গেছি। আচ্ছা, এখানে আরেকটা আছে রকেট রিচ। এখান থেকে আমি কিছু ইনফরমেশন পাবো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে এই রকেট রিচে যখন আমরা ক্লিক করলাম, দেখেন তার ইনফরমেশন কি ওয়ান বাই ওয়ান এখানে চলে আসলো। আর নিচে একটা জিমেল অ্যাড্রেস বা একটা অ্যাড্রেস সে আমাদেরকে প্রোভাইড করছে। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট প্রোভাইড করছে তিনি আমাদেরকে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা ইনফরমেশন পাচ্ছি, কিন্তু আমার যেটা লাগবে সেটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। তো আমি আরেকটা এক্সটেনশন ইউজ করলাম, নাম হলো গেট মেইল বা গেট ইমেইল। এখান থেকে আমি তার ইনফরমেশন পেতে পারি। আচ্ছা, তিনি প্রচুর মানে রিজার্ভ এবং তার যে ইনফরমেশন গুলো সেগুলো সে মানে পাবলিক করে নাই। আচ্ছা সমস্যা নাই, আমার আরো এক্সটেনশন আছে। আচ্ছা, এটা লগ ইন করতে হয়। আচ্ছা, এই যে গীতা সিনহা, হ্যাঁ গীতা হ্যাঁ সিনহাটা যে আমরা বার করলাম আজকে, আমরা মনে করতেছি ইনি রেজিস্টার করলো। এটা কনফার্ম হওয়ার কোনো
সুযোগ আছে কিনা, মানে এই যে কিভাবে আমরা কনফার্ম করব? উনি যে ইনফরমেশনটা দিচ্ছেন আর কি, ইন্ডিয়ান কোন লোকও তো এটা করতে পারে, বা বাংলাদেশের লোকও তো এটা এখানে লিখতে পারে না। আচ্ছা লিঙ্কডইন যখন সার্চ করে তখন ওই ফিল্টারিংটা ওগুলো দেখে দেখে সার্চ করে। এখন আমাদের তো কাজ হচ্ছে লিঙ্কডইনে খুঁজে বের করা যে এই মানে কিওয়ার্ড ইউজ করে কে কে তার প্রোফাইলটা বিল্ড করছে, আর ওটার উপরে খুঁজে বের করতে হবে, উপায় নেই। আচ্ছা আর ম্যাক্সিমাম ক্ষেত্রে লিঙ্কডইন এখন একটু 19-20 দেখলেই মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। একটু ইনফরমেশন 19-20 বা এমন কোনো কিছু করতেছেন অল্প কিছুতে এখন লিঙ্কডইন ওই পিসি থেকে আর মনে করেন কাউকে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। আচ্ছা এটা রেডি হতে একটু সময় নিচ্ছে, আমরা অন্য আরেকটা মেইল দেখে আসি। স্ক্র্যাপ, আচ্ছা ইনি মেইনলি এনার যে মেইল অ্যাড্রেসটা সেটা উনি খুবই রিজার্ভ ভাবে রাখছেন, আমি কোনোভাবে এনার মেইলটা পৌঁছাতে পারতেছি না, আমাকে অন্য কোনো একটা প্রোফাইলে মুভ করতে হবে। আবার যে কিন্ডো এক্সটেনশনটা কি কি ইনফরমেশন এটা প্রোভাইড করে? এটা মেইনলি শুধু মেইলই প্রোভাইড করে। আচ্ছা এই ইনফরমেশন গুলো পাবেন কিভাবে, আমি এক্সটেনশনের একটা স্ক্রিনশট আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আচ্ছা দেখেন আমি এখানে তার ইনফরমেশন গুলো পেয়ে গেছি। ইনি এই কেন্দ্রের মেইন কাজ হচ্ছে মেইনলি মোবাইলের ইনফরমেশন গুলো আমাদের প্রোভাইড করা, সরি মেইলের, কিন্তু এখানে মোবাইলটাও দিছে, হয়তো ওনার মোবাইলটা পাবলিক করা আছে দেখেন। তাহলে এনার নাম হচ্ছিল ক্রিস্টেন রুবি বা রুবি। তো এই রুবির দেখেন আমরা কি মেইল অ্যাড্রেসটা পেয়ে গেছি এবং একই সাথে তার ফোন নাম্বারটা পেয়ে গেছি। আর একটা লিডের জন্য এই দুটো কি এনাফ না? আচ্ছা তো দেখেন আমাদের এখানে ওনার দুটো প্রোফাইল পেয়ে গেছি এবং যদি চাই তার সোশ্যাল যে আইডিটা সেটা আমি পেয়ে গেছি। তো এইভাবে চাইলে আমরা ইজিলি কিছু এক্সটেনশন ইউজ করে পার্সনের বা লিঙ্কডইন থেকে কোনো একজন পার্সনের আমি ইনফরমেশন কালেক্ট করে নিতে পারি। তার মধ্যে একটা হলো কেন্ডু, আচ্ছা তারপরে হলো গেট মেইল, আমি গেট মেইল থেকে আমি পাবো আশা করা যায় কারণ ইনি পাবলিক করে রেখে দিয়েছেন। দেখেন এই এখানে না পাইলে এখানে, এখানে না পাইলে ওখানে কোনো না কোনো জায়গাতে পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় তখন মনে হয় সময়টা মানে প্রায় নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সবচেয়ে অ্যাকুরেট যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কেন্ডু। আপনি কোন একটা প্রোফাইলে ঢোকা মাত্র সে বলে দেবে আছে কি নাই, যদি কেন্দ্র বলে দেয় নাই তাহলে দেখবেন যে অন্যগুলো একটু কম রেসপন্স করতেছে, হঠাৎ দুই একটা রেসপন্স করে। এই কেন্দ্র এক্সটেনশনটা শুধু লিঙ্কডইনে কাজ করে নাকি যে কোনো প্রোফাইলে কাজ করে? মেইনলি লিঙ্কডইনে কাজ করে, এখানে ম্যাক্সিমাম এক্সটেনশন লিঙ্কডইন বেসড। এই যে দেখেন ফক্স নিউজ আছে একটা, আর মিডিয়া সামথিং আছে, আচ্ছা আবার রুবি মিডিয়া গ্রুপ এটা আছে, তিনটা মেইল আমাকে প্রোভাইড করছে। সেখানে বলতেছে যে নিচে দুটো একটু সমস্যা আছে, উপরটা কোনো সমস্যা নেই। দেখেন নিচেটা ওরা মুভ আউট করে দিল। দেখা যায় কিছুর পরে ফক্স নিউজ যেটা আছে এটা মুভ আউট করে দিবে। তো যাই হোক আমি ওনার ইনফরমেশনটা পেয়ে গেলাম। আচ্ছা আমি আরো একটা এক্সটেনশন দেখি। আচ্ছা এই যে স্ক্র্যাপ, সেও আমাকে একটা পৌঁছাইছে। স্ক্র্যাপ আমাকে দিচ্ছে হলো 150টার থেকে, মানে 150টা প্রতি মাসে 150টার মতো আমি মেইল কালেক্ট করতে পারবো স্ক্র্যাপ থেকে একটা অ্যাকাউন্টে। আচ্ছা এটাও কাজ করছে। আচ্ছা এটাও এখন কাজ করছে, দেখেন এখন সবকটা এই প্রোফাইলে কাজ করছে। দেখেন রুবি মিডিয়া গ্রুপ যা যা লাগে সবকিছু এখানে আছে, সে আমাকে দিয়ে দিছে, এই যে মেইল অ্যাড্রেসও দিয়ে দিছে। আচ্ছা এখানে আর আমার 95 কন্টাক্ট
বাকি আছে, আর 95টা কন্টাক্ট আমি ইউজ করতে পারবো। এটা হচ্ছে আপনার অ্যাডাপ্ট প্রসপেক্টর, আরেকটা হচ্ছে আপনার এটা কি কন্টাক্ট আউট। এখান থেকে কিছু পেয়ে গেলাম আমি, দেখেন এই যে সকল যাবতীয় যে ইনফরমেশনগুলো আমার শেয়ার করার মতো সেই ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা লগ ইন কমপ্লিট। আচ্ছা, স্নোপ কাজ করতে পারে নাই। এটা 2-1 দিন যদি লগ ইন না রাখেন বা ভিজিট না করেন, তাহলে একা একাই লগ আউট করে রাখেন। আপনারা দেখুন যে অনেকগুলো এক্সটেনশন ব্যবহার করেন, এগুলো কি সব পেইড নাকি ফ্রি? মেইনলি আমি ফ্রি কি এক্সটেনশন ইউজ করি। এই ফ্রি গুলো কি মানে কতদিন কাজ করে? যে লিমিট দেখাইলেন একটা মানুষ। আচ্ছা, ওটা আপনার লিমিটেড থাকে না, তখন আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে হয়। জিমেলের তো আর অভাব নাই। আচ্ছা, তো এখানে দেখেন বেসিক আমাদের যে কাজটা সেটা কমপ্লিট। আরো কিছু এক্সটেনশন আছে, এটা ইউজ করছি, ক্যান্ডি ইউজ করতেছি। ইমেল এক্সট্রাক্টরটা হচ্ছে সবচাইতে ভালো যতগুলো আছে, এটা যে কোনো পেজে কাজ করে। আর আপনি অনেক পরিমাণ ইমেল এখান থেকে কালেক্ট করতে পারবেন। আমরা গত ক্লাসে এটা দেখছিলাম যে আপনি জাস্ট র্যান্ডমলি কিছু সার্চ করেন গুগলে, যে হাউস ফর সেল, সাপোজ এটা একটু লিখলাম, দেন এই এক্সটেনশনটা একটু ওপেন করে দেখি, যে দেখবেন যে এখান থেকে কিছু না কিছু সে মেইল আমাকে দিবে। কিছু মেইল না দিলেও দেখেন আমার যে মেইল অ্যাড্রেসটা সেটাও আমাকে দিয়ে দিচ্ছে, যে একটা হলো মেইল সে আমাকে খুঁজে দিচ্ছে, এরকম আর কি। আচ্ছা, এখানে পাচ্ছে না। ইমেল এক্সট্রাক্টরটা একটু আপনারা ইনস্টল করে রেখে দিবেন, এটা অনেক সুযোগ সুবিধা আছে। তো আমি আমার এক্সটেনশনের যে লিস্টটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আচ্ছা, এখান থেকে এগুলো এখন আপাতত লাগবে আপনাদের, যতগুলো ইমেলের যে ইয়েগুলো আছে। আমি লিস্টটা আপনাদের একটা ইয়ে করবো, টেক্সট ফাইলে রেডি করে আপনাদের গুগল ক্লাসরুমে হোক কিংবা মেসেঞ্জারে হোক বা ফেসবুক গ্রুপে হোক আমি ওটা পোস্ট করে দিব বা পৌঁছাই দিব। আচ্ছা, তো ইমেল এক্সট্রাক্টরের যে বিষয়টা সেই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, তো এখন আপনাদের আমি একটু কিছু কাজ দেই, সেটা হলো আপনারা সবাইকে আমাকে আমাকে ক্যাশ বাই লিড দিতে হবে। ক্যাশ বাই লিড আপনার এরিয়াটা আমি ফিক্সড করে দিব, আপনাদের যে এরিয়াটা সেটা আমি ফিক্সড করে দিব। তারপরে যে অংশটা থাকবে সেটা হলো আপনারা আমাকে দিবেন ইমেল অ্যাড্রেস। তারপর যেটা দিবেন সেটা হলো সরি, প্রথমে থাকবে নেম।
ফার্স্ট নেম লাস্ট নেম দুটো গেল। তারপর যে জিনিসটা বেশি দরকারি থাকে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তার ইমেল অ্যাড্রেস আমাকে প্রোভাইড করবেন। তারপরে আমাকে প্রোভাইড করবেন তার ফোন নাম্বার। তারপর যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে সোশ্যাল আইডি। এন্ড এটা ছাড়াও যদি সোশ্যাল আইডি না পান, দেখবেন যে বিভিন্ন মাধ্যমে তার অল্টারনেটিভ কিছু ফোন নাম্বার দেওয়া থাকে। যেরকম সেটা তার ফ্যাক্স নাম্বার হতে পারে, বা অফিস নাম্বার হতে পারে, পার্সোনাল নাম্বার হতে পারে, দেখুন অল্টারনেটিভ কিছু নাম্বার থাকে। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে হলো এরিয়া। এরিয়া আমি ফিক্সড করে দিব। তারপরে আপনারা যদি পারেন আমাকে এরিয়াটা ওখানে মেনশন করবেন। তাহলে আপনি আমাকে কি দিবেন, যে ক্যাশ বাই লিড, সেই লিডটা কোথা থেকে আমরা কালেক্ট করবো, অবশ্যই জিলো থেকে। আর যারা যারা চান আরো কিছু ক্লাসিফাইড আপনার মানে ওয়েবসাইট আছে, কিন্তু জিলো সবচাইতে বেস্ট। তো ফার্স্ট নেমটা তাদের আপনারা প্রোভাইড করে দিবেন। সাপোজ তার নাম হচ্ছে হলো জন ম্যাথিউ বা এই টাইপের কিছু। তো ফার্স্ট নেমটা জন, লাস্ট নেমটা ম্যাথিউ, দুটো আলাদা আলাদা জায়গায় দিবেন। ইমেল অ্যাড্রেসটা আমাকে রেডি করে দিবেন। ইমেল অ্যাড্রেস রেডি করার বিভিন্ন মাধ্যম আমরা দেখছি, সবচাইতে ভালো হয় যদি আমরা তাদের ফেসবুক প্রোফাইল থেকে নিয়ে আসতে পারি বা ফেসবুক পেজ থেকে নিয়ে আসতে পারি। তারপর যে কাজটা করবেন, তাদের ফোন নাম্বার রেডি করে দিবেন। আর সোশ্যাল আইডিতে যে জিনিসগুলো থাকবে, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে পারে, তার টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে, তার ফেসবুক পেজ থাকতে পারে, ফেসবুক প্রোফাইল থাকতে পারে। আর সর্বশেষ যদি এগুলো কিছু না পান, তার একটা যদি ফ্যাক্স নাম্বার থাকে সেটা দিবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন এই ঘরটা ফাঁকা না রাখার। আর এরিয়া, এটা যেহেতু আপনাকে নির্দিষ্ট করেই দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি আমাকে ওই জিনিসটা ফিল আপ করে দিবেন। তো আমি আপনাদেরকে কয়েকটা এরিয়া দিয়ে দিই। ভাইয়া এক্সেল শিটে দিব না? হ্যাঁ, এক্সেল শিটে দিবেন। আমি আপনাদেরকে এরিয়া দিয়ে দিই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমি একটা এক্সেল শিট রেডি করে আপনাদের ক্লাসরুমে পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের ইমপ্রেশন শেয়ারের কি খবর? সর্বোচ্চ কে কতটা ইমপ্রেশন দিতে পারছিলেন ফাইবারে? ভাইয়া আমার একটু 5-6টা জব করা ছিল। আপনাদের ওদিকে শীত কিরকম আজকে? শীতলটা কম ছিল।
আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন আমি উপরে 4টা ঘর দিয়ে দিছি, সরি 5টা ঘর দেওয়া আছে। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা এই ঘরটা এরকম রাখবেন, আমি জাস্ট এখানে আপনাদের নামগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কে কোন এরিয়া থেকে বের করবেন। আমি সবগুলো মিলে প্রায় 20-25 জন আছেন, 5টা এরিয়া দিয়ে দেবো। আর আপনার প্রত্যেকে 10টা করে লিড বের করবেন, তো 10টা না, একটু বেশি দিব। স্যার আমরা কি এক্সটেনশন লিস্ট করে না দিলে ভালো হতো? জি আমরা কি এক্সটেনশন বের করে দিয়ে আমরা নামটা হ্যাঁ, সেটা আমি 1 বাই 1 সবগুলো এক্সটেনশন আপনাদেরকে আজকে দিনের ভিতরে প্রোভাইড করব, ক্লাস শেষে হোক বা মাঝখানে হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমি আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিই নাই, এখানে আপনাদের জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, যে কে কোনটা এরিয়া বের করবেন। 30 জন আছেন না, তো 30 জনের কেউ এভাবে কাজ দিতে হবে। আমি ইউনাইটেড স্টেটসে যে স্টেটস গুলো আছে সেগুলো লিস্ট বের করি। এই যে এরিয়াটা দেখতেছেন না, উইসকনসিন বা যেটাই হোক, আমার প্রথম দিকে যখন আমি লিড জেনারেশনের কাজ শিখি তখন এই এরিয়া থেকে আমাকে একটা কাজ দেওয়া হয়, 100 লিডের কাজ যেদিন আমি করে দেই, তারপরে সে মানে কাস্টমার সাপোর্টে গিয়ে বলে আমি নাকি তার মনের মধ্যে কাজ করে দেই নাই, পরে আমার কাজটা আর নেয় নাই, আমার টাকা আমি পাই নাই, পুরো 100 লিডের যে কষ্টটা সম্পূর্ণ মাটি। ভাই এই কাজ কেন করলো? কিছু যে বায়ার থাকে ওরা এরকম ভাবে কাজ করে, আপনার কাছ থেকে কাজ বুঝে নিয়ে ইয়ে করে নেয়। ফাইবার এরকম অনেক বায়ার পাবেন, আর ফাইবার তাদের কিছু বলবে না, মানে জানেন তো ফাইবার বাইরের দিকে একটু বেশি দুর্বল। এখন পাইনি, কিন্তু এইটা পাচ্ছি যে একজনই প্রতিদিন বায়ার রিকোয়েস্ট দিচ্ছে, এখানে অ্যাড দিতে আছে, কাজ দিচ্ছে কিনা কে জানে। তো ফাইবারে প্রচুর স্পাম আছে, এগুলোদের থেকে একটু বেঁচে বেঁচে থাকবেন। আর আমি আর আমি সবচাইতে বেশি লিডের কাজ পাইছি এই এরিয়া থেকে, দেখা গেছে একটা লিড দেই, মানে একটা লিডারশিপ দিয়ে আমি 2টা কাস্টমারকে হ্যাপি করেছি। মিশিগান 6 আর 4টা দিতে হবে।
ভাই এই যে ইএন উইকিপিডিয়া এটার কি কাজ হয়, কি হয়? কি সেটা? এই যে আপনি এখান থেকে যে ওই যে দেশের নামগুলো আচ্ছা, এটা উইকিপিডিয়া থেকে আমি দেশের নামগুলো নিচ্ছি, এই নামগুলো এরিয়াগুলো আপনাদের দিয়ে দেবো, এরিয়া থেকে আপনারা আমাদের ক্যাশব্যাক খুঁজে দিবেন। আচ্ছা তো ভাইয়া যেভাবে 10 রিসর্টের নেম বের করেছিলাম সেভাবে কি এবার ক্যাশ বায়ার লিড বের করবো না? যেভাবে এটা আমি ওই যে জিলো থেকে বের করবেন। জিরো থেকে? হ্যাঁ, ওয়েবসাইট ফিক্স করে দিছি আমি, সেটা হচ্ছে জিলো। আচ্ছা আর এগুলো তো লিড ক্যাশ বায়ার লিড কেন এইটা তো প্রথমে কি ক্যাশ বায়ার কেন, মানে ওটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আচ্ছা ভাই বলতেছি। আচ্ছা, আরো দুটো এরিয়া বাদ পড়ে গেছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু দেখেন, আমি আপনাদের নামগুলো এখানে ফিক্স করে দিছি যে কে কোন লিড নিয়ে কাজ করবে, বা তাদের এরিয়াটা আমি ফিক্স করে দিছি, সেই এরিয়া থেকে আপনারা কাজ করবেন। আর যে বিষয়টা মাথায় রাখবেন, আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আপনাদেরকে আমি এখানে দিয়ে দিছি যে শিরিন গড়িয়া বলে দিয়ে শুরু করি, ওনার নামটা ফার্স্ট আসে। তো ওনাকে আমি একটা এরিয়া দিয়ে দিলাম যে আপনি এই এরিয়া থেকে আমাকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে দেবেন। কোথা থেকে? জিলো ওয়েবসাইট থেকে। প্রথমে তার ফার্স্ট নেমটা নিয়ে দিবেন আমাকে, যেটা এখানে বসবে, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর হচ্ছে সোশ্যাল আইডি। এরিয়াটা দেওয়া থাকবে, আপনি এরিয়া ঘরটা রাখবেন, আর বাদ বাকি যে ঘরগুলো দেখতেছেন সেই ঘরগুলোতে এই জিনিসটা ফিক্স করে দিবেন, আপনি এরিয়ার নামটা যেন সব জায়গায় থাকে। আচ্ছা, এর একটা কারণ কি, দেখা যাচ্ছে যে আমি আজকে আপনাকে একটা এরিয়া দিয়ে দিচ্ছি, কিন্তু বাইরে আপনাকে দেখা যাচ্ছে একটা না 4 থেকে 5টার মতো এরিয়া দিয়ে দিবে, দিয়ে বলবে এই জায়গার ভিতর থেকে আমার ইনফরমেশন কালেক্ট করে দাও, এই আর কি। তো এই জিনিসটার জন্য আপনাদের এরিয়া ফিক্স থাকবে, এই এরিয়া থেকে দিবেন, আর বাদ বাকি যে ঘরগুলো থাকবে বা অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো এইভাবে কালেক্ট করে নিন। আচ্ছা, আর এখান থেকে আশা করি আর কোনো সমস্যা নেই, আর যদি থাকে সেটা অবশ্যই জানাবেন। ওকে, আর এখানে ক্যাশ ভ্যালিড, আচ্ছা কোয়ান্টিটি মিনিমাম রান দিবেন হচ্ছিল কোয়ান্টিটি 20টা, মানে 20টা মতো আপনাকে আমার এই জিনিসটা প্রোভাইড করতে হবে। আর লাস্ট ডেট দিয়ে দিয়ে আজকে সোমবার, বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট ডেট, বৃহস্পতিবার সন্ধ্যার ভিতর বা রাতের ভিতর আমাকে জিনিসটা পৌঁছাবেন, সময় দিচ্ছি, সমস্যা নেই। আর বাদ বাকি যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, আশা করি এর ভিতরে কোনো সমস্যা নেই। আচ্ছা, উপরে লেখা আছে ক্যাশ বায়ার লিড, আমি তারপর এখানে লিখে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করবে এটা একটু বলতে। আচ্ছা, ক্যাশ বায়ার লিড আর কি, সোশ্যাল মিডিয়ায় আপনি যেগুলো পাবেন সেটা ফেসবুক হতে পারে, এফবি পেজ আর কি, ফেসবুকের পেজ হতে পারে, কিন্তু সবচাইতে গুড প্র্যাকটিস হচ্ছে তাদের লিঙ্কডইন প্রোফাইলটা দেওয়া। লিঙ্কডইন হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, তাদের টুইটার হতে পারে। একই নামে যদি 2 পার্সন থাকে সেক্ষেত্রে আমরা চিনবো কিভাবে এই সেই
আচ্ছা, অনেক সময় আমি যখন কাজ করি তখন আমি ছবি দেখে কাজ করি, অর্থাৎ জিলোতে যখন আমি তার ইনফরমেশন বের করি তখন আমি তার ছবি দেখে নিই বা চেষ্টা করি যে মানে ফেস ম্যাচ রাখার, তাহলে আমার কাজটা সহজ হয়ে যায়। আচ্ছা, সেখানে আর কি জানি, ও ওয়েবসাইটের নামটা দিতে বলে গেছি, কালেক্ট ফ্রম জিলো। আমরা যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে খুঁজে বের করেন সমস্যা নেই, এটা অপশনাল। এটা অপশনাল। আপনার যদি আরো আরো অনেকগুলো ক্লাসিফাইড সাইট আছে বা অ্যাড পোস্টিং সাইট আছে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন, সমস্যা নেই। বাট আমার সাজেশন থাকবে জিলো থেকে কাজ করবেন। এখানে কাজ করে মানে আপনার ফেলিয়ার বা এই হারটা প্রচুর কম ছিল আমার, সেই জন্য আমি আপনাকে জানালাম। ওকে, তো আমাদের ক্লাস ওয়ার্ক নিয়ে আমরা আশা করি বুঝতে পারছেন যে আপনাদেরকে ক্যাশ বা লিডটা পৌঁছে দিতে হবে। অবশ্যই 20 জনের 20টা লিড হতে হবে, 20 লিড। জবটা আমি আবার এখানে উল্লেখ করে দিচ্ছি যে ক্যাশ বাই লিড সোশ্যাল মিডিয়ার ভিতর আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন হচ্ছে হলো লিঙ্কডইনকে। তারপরে যে জিনিসটা প্রায়োরিটি দিবেন সেটা ফেসবুক পেজকে, ফেসবুক প্রোফাইল না কিন্তু ফেসবুক পেজ। আর সর্বশেষ যে জিনিসটা থাকবে সেটা হয় টুইটার। আর এরপরে যদি কিছু না পান ফেসবুক প্রোফাইল পালে দিবেন, না দেওয়াটাই বেটার। আচ্ছা, আর আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আপনি জিরো থেকে একবার করে দেখান না। আচ্ছা ঠিক আছে, আমি জিরোর একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটুকুর আচ্ছা, ক্লাস ওয়ার্কের ভিতরে থাকার কোনো সমস্যা নেই। না ভাইয়া। আচ্ছা, এটা আমাকে বৃহস্পতিবার সন্ধ্যার ভিতর দিয়ে দিবেন বা বৃহস্পতিবার রাত্রে, শুক্রবার যেন আমি এই জিনিসটা ওপেন করতে পারি। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে। আর একজন কোশ্চেন করছিল যে ক্যাশব্যাক জিনিসটা আসলে কি। আপনি যদি নেটে ক্যাশব্যাক লিখে সার্চ দেন তাহলে এই অ্যান্সারটা পেয়ে যাবেন। A person who is able to buy something, especially a property, without needing to take out mortgage or loan to do so. আচ্ছা, ক্যাশ বায়াররা হচ্ছে মেইনলি ধরা হয়, এদেরকে ইনভেস্টরকেও ধরা হয়, যারা ইনভেস্টর এক ধরনের পার্সন যারা এই ধরনের প্রপার্টি গুলো কিনে নেয়। যেরকম হচ্ছিল জিরোর যে সাইটটা, আমি এখন ওই জায়গায় মুভ করতেছি। জিরোর যে সাইটটা, এটা মেইনলি দেখুন বাড়ি নিয়ে কাজ করে, বাড়ি সেল বা বাই সেল এগুলো নিয়ে কাজ করে। তো এখানে হাউস্টন টেক্সাস দেওয়া আছে, এটা এখানে দেখাই। এরা কিন্তু দেখেন বাড়ি নিয়ে কাজ করতেছে, মেইনলি বাড়ি বাই সেল এগুলো নিয়ে এদের কাজ, জিরোর কাজ। আচ্ছা, তো আমি এখানে একটা লিড বের করে দেখাচ্ছি। আর ওই লিডে যদি আমি সম্ভব হয় যে আমি যে প্রোফাইল নিয়ে যে পার্সনের প্রোফাইলটা রিসার্চ করতেছি, যে আমি সে পার্সনকে খুঁজে পাচ্ছি কিনা, এই বিষয়টা একটু আমাকে ইনশিওর একটা বিষয় থাকে। আচ্ছা, কালকে একটা রিকোয়েস্ট দেখলাম হচ্ছে স্কিপ ট্রেস করতে বলছে, এটা রিয়েলিস্টিক এর সাথে সম্পর্কিত। আচ্ছা, স্ক্রিপ্ট ট্রেস। আচ্ছা, তো প্রথমে আমি যে জিনিসটা খুঁজে বের করতেছি সেটা হচ্ছে এনার পার্সনের কোনো ছবি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। যে পার্সনের এখানে অনেক সময় জিলো কিছু প্রিমিয়াম কিছু প্রোফাইল থাকে যেখানে ক্লিক করলে এদের ছবিটা দেখতে পারবেন। আচ্ছা, কিন্তু আমি এই জিনিসটা শিওর যে নিজে অফিসের বা যে জায়গায় কাজ করে সে জায়গাটার নাম হচ্ছে ইএক্সপি রিয়ালিটি বা রিয়ালিটি। তো আমার দুটো ইনফরমেশন রেডি, পার্সনের নামটা কি এবং সে কোথায় কাজ করে। আচ্ছা, তো দেখি এখানে কি কি আছে। যে ট্রুলিয়া, এটা কিন্তু আরেকটা ইয়ে সাইট, জিলোর মতো আরেকটা সাইট হচ্ছে ট্রুলিয়া। এখানেও কিন্তু আপনি কি এই যে হোম বাই সেল এগুলো রিলেভেন্ট ইনফরমেশন পাবেন। দেখেন এখানে কিন্তু এরকম ইনফরমেশন দেওয়া আছে। ওকে, কিন্তু আমার এই জিনিসটা লাগতেছে না, আমার লাগতেছে তার প্রোফাইলটা। আচ্ছা, আমি এটা আরেকটু শর্ট করে ফেলি। রিয়ালটরে অর্ধেক ইনফরমেশন আমি পেয়ে যাই, আর বাদ বাকি অর্ধেক ইনফরমেশন আমার ফেসবুক বা এগুলো জায়গাতে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি সবচাইতে প্রায়োরিটি বেশি দিয়ে হলো ফেসবুক আছে কিনা। আচ্ছা, এর নাম হচ্ছিল ফেডরিকো
উইথ তারেজ বা এই টাইপের কিছু হবে একটা। তো ফেদ্রিকো দেখে কি কি প্রোফাইল আসলো। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি। আমার এই পুরো মানে এই সাইটে আমার কোনো এক্সটেনশন অ্যাড করা নেই। আচ্ছা, এখান থেকে দেখে এই বাড়িটার মালিককে আমি খুঁজে বের করি, বা কে এটার দায়িত্বে আছে সে লিস্টটা খুঁজে বের করি। আচ্ছা, এখানে দেখেন এই লোকের প্রোফাইলটা কি প্রিমিয়াম, আমি হয়তো এটা চেহারাটা দেখতে পারবো। আচ্ছা, এনার প্রোফাইলটা নিয়ে আপডেট করে নাই বা চেহারাটা দেয় নাই, আমার কোনো লাভ হলো না। আচ্ছা, ওনার মোবাইল নাম্বার উপরে দেওয়া আছে, আমার একটা ইনফরমেশন রেডি। আমার এই কম্পাস নামে একটা জায়গায় কাজ করে, আর বাদ বাকি ইনফরমেশন দেওয়া আছে। ওকে, আচ্ছা, এনার মোবাইল নাম্বার আমি পেয়ে গেছি, আর এখানে আমি দেখতে পাচ্ছি ইনি কে। তো আমি লিড গুলো একটু রেডি করে নিই, না ফার্স্ট নেম লাস্ট নেম এটা রেডি করে নিই। আচ্ছা, আমার ফার্স্ট নেম লাস্ট নেম রেডি। তার ফোন নাম্বার দেখেন এখানে আছে শুরুতেই। তার জিমেইল অ্যাড্রেসটা আমার সামনে এখানে আসে গেছে, তাই আমি আর সার্চ করতে হলো না। এই যে জিমেইল অ্যাড্রেসও পেয়ে গেছি। এরিয়াটা আমি শুরুতে এখানে আমি ডিসকাস করছি যে এরিয়াটা হবে হচ্ছিল এটা কই এরিয়াটা ছিল, এই যে এটা। তো এরিয়াটাও আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, আর বাদ বাকি যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে তার সোশ্যাল আইডি। এখানে হয়তো বা তার সোশ্যাল আইডি আমি এখানে দেখলাম যে সোশ্যাল মিডিয়া সে কোথায় কোথায় আছে। তো আমার প্রায়োরিটি অবশ্যই লিঙ্কডইনে আগে। এরিয়াটা কি সার্চ করার সময় দিয়েছিলেন? হ্যাঁ, আমি সার্চ করার সময় এরিয়াটা ফিক্স করে দিয়েছিলাম। এই তো তার প্রোফাইল আমার কাছে সম্পূর্ণ রেডি। আমার এখানে যে জিনিস লাগবে সেটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল, আর এগুলো আমি দিলাম না, জাস্ট এটুকু দিলাম। আপনারা ওটা দিলে সমস্যা নেই। আমি ওই জিনিসটা একটু স্কিপ করে চলার চেষ্টা ভাবনা করি, চিন্তা করি। আর এই তো আমার একটা লিড রেডি। এটা সহজ ছিল অনেকটা। আমি দেখি তো আরেকটা লিড বের করি, ওখানে যদি কোনো ডিফিকাল্টিস ফেস করি তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। আচ্ছা, আমি আপনাকে কালকে এটাই বলছিলাম যে একটা লিড 3-4 মিনিট সময় লাগতেছে। আচ্ছা, আরো কিছু মাধ্যম আছে, আমরা ওটা দেখে একটু চেষ্টা করব। আর ভাই ম্যানুয়ালি করতে গেলে একটু সময় লাগবে। আচ্ছা, এখানে এরিকলি নামে একজন পার্সন আমি একটা প্রোফাইল পাইছি। আচ্ছা, এখানে ইনি ওনার ফেস দেয় নাই, সমস্যা নাই, কিন্তু নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে ইনফরমেশন হয়তো বের করা আমাদের একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, এখানে ফোন নম্বরটা পাইছি, এরিকলির ফোন নম্বরটা পাইছি, ওটা আগেও পাইছিলাম, সমস্যা নেই। আর কোথা থেকে নেওয়া যায়? আচ্ছা,
নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, এখানে সাইন ইন করা নাই, সেজন্য আসতেছে না। কেন্দ্র থেকে মানে এগুলোতে মিডিয়া থেকে কিভাবে আমি মানে আমার প্রোফাইলের ইনফরমেশন গুলো বের করবো সেটা তো আমি একটু আগে দেখাইলাম। আচ্ছা, এটা আমার সাইন আউট হয়ে গেছে, কোনো আমি জানি না। ওকে, আরো তো একটা ব্যবস্থা থাকার কথা। জিলোতে ছিলাম আমি। আচ্ছা, এই ইনফরমেশনটা আমার খুঁজে বের করতে সময় লাগতেছে, আমি অতটা সময় না দিয়ে এটা স্কিপ করে দেবো। আচ্ছা, ব্রেক কি দিতেন? হ্যাঁ, কিছুক্ষণের ভিতরে ব্রেক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ওভারভিউ থেকে হয়তো বা পেতে পারি। এই তো, এটা দেখে ব্রেক দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি ফেসবুক পেজ যেহেতু পেয়ে গেছি, আমার অর্ধেক কাজ সহজ হয়ে গেছে। আমি এখানে অ্যাবাউট লিখে সার্চ করি বা অ্যাবাউটে ক্লিক করি, দেখি এখানে কিছু পাই কিনা। আচ্ছা, এখানে বাদ বাকি ইনফরমেশন গুলো আছে, আর দেখি আর কোথা থেকে নেওয়া যায় কিনা। আচ্ছা, বাফারিং হচ্ছে, আর এখানে সম্ভবত অনেক ইনফরমেশন প্রোভাইড করে নাই। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল স্ট্রাকচারে ক্লিক করলে হয়তো ইমেল অ্যাড্রেস আমি পেয়ে যাবো, যে এখানে দেওয়া আছে এই যে ক্রিস্টোফার বা এখানে কিছু একটা হবে। হ্যাঁ, এই যে ইনফরমেশন পেয়ে গেছি। তাহলে ফোন নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম সবকিছু পেয়ে গেছি। ফেসবুক পেজ পেয়ে গেছি। আমার দ্বিতীয় যে জিনিসটা চাহিদা ছিল, ফার্স্ট নেম, সেটা পেয়ে গেছি ক্রিস্টোফার। লাস্ট নেম ফিনেলাস। ইমেল অ্যাড্রেসটা আমি ওই যে এখান থেকে পেয়ে গেছি। ফোন নাম্বার আমি পেয়ে গেছি। সোশ্যাল আইডি যেটা আমি এখানে প্রোভাইড করে দেবো, এরিয়া আমার আগে থেকে ফিক্সড করা আছে। তো এটা ছিল আমার একটা ক্যাশব্যাক, দুটো উদাহরণ দিলাম। তো আপনার যেটা করবেন, এখানে আমি আরেকটা কাজ যেটা একটু মেনশন করি। ফেসবুকের লিঙ্কটা যখন যাবো তো অনেক বড় হয়েছে, এটা কি শর্ট করা যাবে? লিঙ্ক শর্ট করলে করতে পারেন। লিঙ্ক শর্টার নিয়ে গত ক্লাসে আমাদের একজন আলোচনা করেছিল, ফিরোজ কবির ভাই সম্ভবত। আচ্ছা আচ্ছা, আপনারা 20টা লিড কালেক্ট করবেন। এখানে আমি একটা পার্থক্য দিয়ে দিই যাতে আমাদের লিড গুলো বেশি হয়। আচ্ছা, এখানে অনেক কজনের নাম দেখেন রিপিটেড আছে, তাই না? নাম বা কাজগুলো একটু রিপিটেড আছে। আমার নামটা দুইবার হয়েছে ভাই। দুইবার বলতে যেটা বোঝানো, আচ্ছা ইমন ভাই, ওটা একটু দুইটা ডিভাইস দিয়ে আসি তো। আচ্ছা, সমস্যা নাই। সাইমুল হক ভাই, ওটা ব্রেকের পরেই এই বিষয়ে আলোচনা করবো। আচ্ছা, এখানে দেখেন যে শিরিন গড়িয়া বুকে যে এরিয়াটা দেওয়া হয়েছে, এরিয়া যদি দ্বিতীয়বার কোথাও রিপিট হয়, তা তিনি যে কাজটা করবেন, ইনি প্রথম 10টা লিড মানে প্রথম 20 জনের লিড খুঁজে বের করবেন। আচ্ছা কি করবো ভাইয়া? আচ্ছা, আমি কাজ একটু ইয়ে করে দিচ্ছি। এখানে একটা এরিয়া আছে, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা, আপনাদেরকে যদি একটা টিম বানাই দেওয়া হয়, কাজ করতে পারবেন? জি ভাইয়া।
সেভ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। বেটার হবে। আচ্ছা, যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাশ বায়ার লিডের কাজ কিন্তু দেখা যাচ্ছে করতে গেলেন আপনাকে বায়ার নক দিয়ে দিল। আপনার এখানে আছেন প্রায় 20 জন, প্রত্যেকে যদি আহ, একটা গ্রুপ থেকে যদি প্রায় এই পরিমাণ লিড আসে, সাপোজ 50টা করে একটা গ্রুপ থেকে যদি লিড আসে, তাহলে আপনাদের কি কাজটা আগে যাবে না ভবিষ্যতে? জি মানে আপনার মাঠে নামার আগে আপনার কাছে 50টা লিড রেডি একটা এরিয়ার উপর। আর যখন সবাই সবগুলো এরিয়া দিয়ে দিবে, এখানে দেখেন সবার কিন্তু বিভিন্ন ধরনের এরিয়া আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখেন এই এরিয়াতে যারা যারা আছে দেখেন এখানে দুইজন আছে যাদের ইয়েটা ম্যাচ করছে, যে সেম ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে। তো আমি যেটা চাচ্ছিলাম আমাদের কাছে, যে আপনারা একটা টিম হন, টিম হয়ে প্রত্যেকটা টিম থেকে আমাকে 50টা করে লিড নিয়ে দেন। কাজটাই কঠিন হবে আপনাদের জন্য? না ভাইয়া, আচ্ছা 50টা বেশি হবে, 50টা বেশি। সেটা আপনাদের ইচ্ছা, আমার চাহিদা 50। আর কিছু কিছু পার্সন এখানে সিঙ্গেল হয়ে গেছেন, অর্থাৎ সিঙ্গেল বলতে বোঝানো হয়েছে টিমের বাইরে আছেন, যেরকম প্রথম দুজনে টিমের বাইরে আছেন, তারা দুইজন আমাকে 20টা করে লিড দিবেন। বা যাদের ওকে জি স্যার। আর যাদের দেখতেছেন যে টিমের বাইরে আছেন বা টিম মেম্বার অ্যাক্টিভ না, তারা ওই 20টা করে লিড দিবেন। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? মানে আমরা গ্রুপে নেই এটা বলছিলাম। যারা আমি আর নিসাও আলাদা আলাদা 20-20টা করে দিই। যারা গ্রুপে আছেন তারা 50টা লিড দিবেন। মানে পুরো গ্রুপ থেকে 50টা বা তার বেশি দিলে দিতে পারেন, সমস্যা নাই। পুরো গ্রুপ থেকে আমি 50টা লিড নেব। এখন কয়জন করে আছে এটা একটু ডিটেইল বলে। সেটা লিস্ট দেখে খুঁজে বের করবেন। আমরা গ্রুপ মেম্বারকে একটু দেখে নেন, যার সাথে এরিয়ার ম্যাচ করছে সে আপনার গ্রুপ মেম্বার। বুঝতে পারছি না, সমস্যা নেই। আচ্ছা, যার সাথে আপনার এরিয়া ম্যাচ করতে সে আপনার গ্রুপ মেম্বার, তাকে আপনি নক দিবেন বা তাদের সাথে একটা বন্ডিং করবেন। এখানে একটা কমিউনিটি বাড়ে, এটার একটা সুবিধা থাকবে। দ্বিতীয় সুবিধা, যে 50টা যদি লিড কালেক্ট করে একটা গ্রুপ থেকে, তাহলে ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। তৃতীয় যে সমস্যাটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে হলো যে কিছু কিছু পার্সনের গ্রুপ মেম্বার অ্যাক্টিভ নাই বা কন্টিনিউ করতেছে না, তারা আমাকে 20টা লিড দিলে এনাফ। ওকে ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।